সেইটা হচ্ছে 22। দেখো 22 বলছে এ লং ওয়্যার ক্যারিং কারেন্ট আই is bent to form a plane angle alpha। মানে লং ওয়্যার বলতেই আমরা বুঝে যাব এই এই ও এইখানে আলফা অ্যাঙ্গেল করেছে, রাইট? ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড বি at a point on the bisector of this angle situated at a distance x from the vertex। মানে এইটা যদি এর বাইসেক্টর হয় তাহলে এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, দেখো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে। এবার দেখো এইটা তাহলে আলফা বাই 2, এইটা আলফা বাই 2। আমি যদি এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই হবে, এইখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই হবে। ট্রুলি স্পিকিং এই দুটো পারপেন্ডিকুলার এইটা ডি হলে এইটাও ডি হবে, কারণ পারপেন্ডিকুলার বাইসেক্টর। এই তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এইখান দিয়ে যদি কারেন্ট আসে তাহলে বলতো এটাকে 1 নম্বর সেগমেন্ট আর 2 নম্বর সেগমেন্ট যদি বলি, এখানে যদি আমি বি নেটের কথা বলি তাহলে সেই বি নেটটা B1 প্লাস B2। বলো বি নেটটা B1 প্লাস B2। বলো তো B1 এর ওয়ান, এটা ওয়ানের জন্য ডট না ক্রস? ডট। যাচ্ছে কি হবে জানো? এই ইয়েস, ডট। বলো তো এইটার জন্য কি হবে, B2 জন্য? ডট। রাইট। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, এর এই দিকটা কিন্তু ইনফিনিটিতে গেছে আর এই দিকটা কিন্তু ইনফিনিটিতে গেছে। তাহলে এই পয়েন্টে, মানে আমি এইটাকে যদি এইভাবে বোঝানোর চেষ্টা করি, না এই আর এই পয়েন্টটা ধরো এইরকম জায়গায় আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা বাই 2। দেখো এই অ্যাঙ্গেলটা আলফা বাই 2, বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস আলফা বাই 2। বলো তো আর একটা এন্ড এই দিকে চলে গেছে না, উইচ ইজ নাথিং বাট 90 ডিগ্রি, ইনফিনিটিতে চলে গেছে না? হ্যালো, বুঝতে পারছো? তাহলে বলো তো এই পয়েন্টে 1 নাম্বার সেগমেন্টের জন্য যদি আমি B1 এর কথা বলি সেটা কত হবে? মিউ নট আই বাই 4 পাই। এবার ডি এইখান থেকে এইটুকু যদি এক্স হয় আর আমার লাগবে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা দেখো, তাহলে এইটা 90 ডিগ্রি, তাহলে এটা সাইন, তার মানে কত আসছে? এক্স সাইন আলফা বাই 2, এক্স সাইন আলফা বাই 2, এইটা ডি। দেখো এইটা ডি। দেখো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, ইনটু
এই অ্যাঙ্গেলটা সাইন অফ 90 মাইনাস আলফা প্লাস সাইন অফ 90। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, হ্যাঁ। এটা ডট হয়েছিল না, আমরা ক্যালকুলেট করলাম ডট, হ্যাঁ এটা ডট এর ওপরে দিচ্ছি। এইবার দাঁড়াও, আমাদের আনসার কি ফর্মে আনতে বলেছে সেটা একবার দেখতে হবে। এটা কত ছিল বলো তো? 22। আচ্ছা, কটের ফর্মে এনেছে, ঠিক আছে হয়ে যাবে। ট্রিগোনোমেট্রি এগুলো হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখো তো, এইখান থেকে আমি বলতে পারি মিউ নট আই বাই 4 পাই এক্স সাইন আলফা বাই 2। বলো তো সাইন 90 কত? বলো। 1। আর এটা কত হবে? এটা আমি B1 পেলাম ডট। কেউ বলতে পারবে B2 কত পাবো? সেম ভাবে দেখো, সেম ভাবে বি টু মানে হচ্ছে এইটা থেকে সেম ডি ডিস্টেন্স দূরে, এটার জন্য ডট হয়েছিল মিউ নট আই বাই 4 পাই এক্স সাইন আলফা বাই 2 সাইন 90 মাইনাস আলফা বাই 2 প্লাস সাইন 90। এই ঠিক লিখেছি? এই দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যাঁ। বেসিক্যালি তখন এইটার জন্য এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস আলফা বাই 2, আর এই অ্যাঙ্গেলটা 90। এই দেখো তো, বাপরে, কিন্তু আলফা বাই 2 তে কি করে আসবে? আলফা বাই 4 নইলে কি করে হবে সেটাই ভাবছি। যাই হোক, তাহলে দেখো তো এখান থেকে আমাদের আসছে মিউ নট আই বাই 4 পাই এক্স সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 প্লাস 1। ঠিক আছে, এবার বলো তো দুটোই ডট, তাহলে বি নেট কি হবে? 2 টাইমস হবে। দেখো, হ্যাঁ। তার মানে 2 টাইমস যদি হয় তাহলে 2 ইন্টু মিউ নট আই বাই 4 পাই এক্স সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 প্লাস 1। এবার আমাদের নর্মাল ট্রিগোনোমেট্রিতে যেতে হবে। আচ্ছা, আচ্ছা দেখো, হয়ে গেছে। এইটাকে আমি লিখতে পারি 2 sin α/4 cos α/4। আবার এইটাকে হ্যাঁ। লিখতে পারি cos 2 থিটার ফর্মুলা কি ছিল ছিল মনে আছে? cos 2 থিটা 2 sin স্কোয়ার থিটা -1। The 2 cos square theta minus 1. ও সরি, আগে তো হ্যাঁ ওটা 2 cos স্কোয়ার থিটা -1। তাহলে বলো তো cos 2 থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা। তাহলে বলো তো এইটার জায়গায় আমি কি লিখবো? 2 cos স্কোয়ার α/4। দেখো, এখান থেকে 2, এখান থেকে 2 কাটলো, এই 2 কাটলো, এখান থেকে একটা cos 4 কাটলো, এখান থেকে একটা cos 4 কাটলো, এইটা আসছে কট। তাহলে আমার ফর্মুলা, আমার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে মিউ নট আই বাই 2 পাই এক্স কট α/4। হ্যাঁ স্যার আসছে। দেখো, দেখো তো আনসার মিলেছে কিনা। মিউ নট আই বাই 2 পাই এক্স, মিউ নট আই বাই 2 পাই এক্স কট α/4। আচ্ছা দেখো, ফার্স্ট প্রবলেমটা কি বলেছে? ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড বি এট দ্য সেন্টার অফ এ রেক্টাঙ্গুলার লুপ অফ লেন্থ এল অ্যান্ড উইডথ বি। দেখো, ধরো এইটা আমার একটা রেক্টাঙ্গুলার লুপ, ওকে। এবার এই রেক্টাঙ্গুলার লুপের
এইটা এল, আর এইটা বি। দেখো, এইটা এল, এইটা বি। এবার এই রেক্ট্যাঙ্গুলার লুপে এই দিকে কারেন্ট যাচ্ছে। কারেন্টের ডিরেকশনটা লক্ষ্য করো, 1, এইভাবে কারেন্টটা যাচ্ছে। এবার এইটাকে আমি 4টে সেগমেন্টে ভাগ করে নিচ্ছি। 1 নাম্বার সেগমেন্ট, 2 নাম্বার সেগমেন্ট, 3 নাম্বার সেগমেন্ট, 4 নাম্বার সেগমেন্ট। আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত। দেখো, এইটা যদি সেন্টার হয়, এইটা এইটা যদি সেন্টার হয়, তাহলে এই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত সেইটা বার করতে বলেছে। দেখো, আমি এই 1 নাম্বারের জন্য এই ডিস্টেন্সটা D1 ধরছি। এই ডিস্টেন্সটা দেখো, D1, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে D1, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে বি, না D2। এবার ট্রুলি স্পিকিং, এই ও পয়েন্টে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করি, তাহলে এই ও পয়েন্টে 4টে সেগমেন্টের জন্যই আমার ম্যাগনেটিক ফিল্ডটা আসবে। 1, 2, 3, 4, এই 4টে সেগমেন্টের জন্যই ম্যাগনেটিক ফিল্ডটা আসবে। তার মানে এইখানে যদি আমি বলি বি নেট, দেখো বি নেট সেটা হবে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের ডাইরেকশনটা আগে দেখতে হবে। 1 নাম্বার সেগমেন্টে এইখান থেকে এইটুকু যা লেন্থ, এইখান থেকে এইটুকুরও তাই একই লেন্থ। মানে 1 নাম্বার সেগমেন্ট আর 3 নাম্বার সেগমেন্ট সেইভাবে দেখতে গেলে সেম লেন্থ, কারেক্ট? তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা দেখো, আমি এখান থেকে বার করে দিচ্ছি। বলছি, একটা ফাইনাইট রডের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করেছিলাম। একটা ফাইনাইট রডের জন্য, এই যে ফাইনাইট রডের জন্য মিউ নট আই 4πd সাইন θ1 সাইন θ2। দেখো 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 দেখো, এইটার জন্য আমরা বার করেছিলাম। তো এইটার জন্য যদি আমরা বার করে থাকি, তাহলে দেখো আমি এবারে এইখানে জয়েন করছি, এইটার সাথে এই পয়েন্টটা জয়েন করছি, এইটার সাথে এই পয়েন্টটা জয়েন করছি, এইটার সাথে এই পয়েন্টটা জয়েন করছি। আমি যদি বলি এইটা থিটা, ট্রুলি স্পিকিং, তাহলে এইটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে এইটার এইটা যদি সেম হয়, এইটা তোমার কমন লাইন হয়, এইটা আর এইটা অ্যাঙ্গেলটা যদি 90 হয়, তাহলে এই দুটো কনগ্রুয়েন্ট, তাহলে এইটাও থিটা। ট্রুলি স্পিকিং, এইটা থিটা হলে এইটা হবে 90 মাইনাস থিটা। এবার আমরা সেম ভাবে এইটাও হবে 90 মাইনাস থিটা। আচ্ছা, দেখো এখানে জাস্ট ক্যালকুলেশন, নাথিং মোর, ক্যালকুলেশন নাথিং মোর। এবার আমি যদি 1 নাম্বার সেগমেন্টের জন্য বলি B1, এই 1 নাম্বার সেগমেন্টের জন্য যদি B1 বলি, তাহলে হবে মিউ নট আই বাই, নিচে হচ্ছে D1, D1 এর ভ্যালু হচ্ছে, এই যে D1 এর ভ্যালু হচ্ছে, আমি লিখি না কোথাও D1, আরে ভাই এই টোটালটা হচ্ছে B, তার মানে এর হাফ হচ্ছে B/2, তার মানে D1 হচ্ছে B/2, D1 হচ্ছে B/2, তার মানে লিখবো 4π B/2। আচ্ছা, এইটার সাথে আসবে সাইন থিটা, এই যে এইটা সাইন থিটা আর এই যে সাইন থিটা, তার মানে সাইন থিটা প্লাস সাইন থিটা, তার মানে আসছে বেসিক্যালি মিউ নট আই বাই 2 সাইন থিটা 4π ইন্টু B/2। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমার 2 2 4 কাটছে। এইবার আমাকে সাইন থিটা ক্যালকুলেট করতে বলেছে। এই ট্রায়াঙ্গেলটায় দেখো, এই ট্রায়াঙ্গেলটা,
এই ট্রায়াঙ্গেলটায় এইটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে থিটা। দেখো এইটা যদি থিটা হয় তাহলে এইটা হবে L/2 আর এইটা হবে B/2। তাহলে এইটা হবে রুট L/2 হোল স্কোয়ার প্লাস B/2 হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে আমার সাইন থিটা হবে L/2 বাই রুট ওভার অফ দিস ওয়ান, মানে বেসিক্যালি আমার এটা হবে μ0I বাই পাই বি L/2 ডিভাইডেড বাই রুট ওভার L/2 হোল স্কোয়ার প্লাস B/2 হোল স্কোয়ার। এইটা হবে B1 এর ভ্যালু। দেখো এইটা হবে B1 এর ভ্যালু। সিমিলারলি আমি এখনো ডিরেকশনটা বলিনি। সেকেন্ড সেগমেন্টে আমি যদি বলি B2, না B2 ম্যাগনিটিউড, সেই B2 এর ভ্যালু কত হবে? μ0I বাই 4 পাই। এইবার হবে D2, এইখান থেকে এই পর্যন্ত D2, তাহলে হবে L/2 ইনটু, দেখো ইনটু এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও 90 মাইনাস থিটা। তার মানে আসবে 2 ইনটু সাইন 90 minus theta, which comes out to be cos theta, which comes out to be 224 μ0I cos theta upon 4 pi, sorry, pi into L। এইবার এই ট্রায়াঙ্গেলেই আমার cos theta পেয়ে যাব, এই ট্রায়াঙ্গেলেই আমি cos theta পেয়ে যাব। কি পাবো? B/2 সরি μ0I by pi L B/2 upon root B/2 whole square plus L/2 whole square। দেখো দেখো দেখো, এই হয়েছে ঘটনা। এইবার আমাকে ডাইরেকশন দেখতে হবে। ডাইরেকশন দেখার জন্য তুমি তোমার রাইট হ্যান্ডের থাম্বকে এই কারেন্টের ডিরেকশনে প্লেস করো। দেখো এই কারেন্টের ডিরেকশনে প্লেস করো, এইটার জন্য কারেন্টের ডিরেকশনে প্লেস করো। এবার তোমার যে পয়েন্টে তুমি ক্যালকুলেট করবে এই পয়েন্টে তোমার রাইট হ্যান্ডের ফিঙ্গারের টিপস গুলোকে লাগাও। তাহলে বলো তো পাম যেটা দেবে সেটাই হবে এর ডাইরেকশন। বলো তো এইটার জন্য কি হবে, ডট না ক্রস? বলো এইটার জন্য কি হবে, ডট না ক্রস? এইটার জন্য এইখান দিয়ে যদি কারেন্ট যায়, বলো ডট না ক্রস? শুনতে পাচ্ছি না। ক্রস। ক্রস। বলো তো 2 নম্বরের জন্য কি হবে? এটা 1 Cross. নম্বরের জন্য, 2 নম্বরের জন্য Cross. ক্রস। ক্রস। বলো তো 3 নম্বরের জন্য? ক্রস। ভেরি গুড। 4 নম্বরের জন্য? ক্রস। Cross. আচ্ছা, তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো যে B1 আর B3 এর ম্যাগনিটিউড সেম হবে? কেন? তুমি যদি এইখানে অ্যাঙ্গেল ইয়ে করো, এইটাও হবে থিটা, তো এইটাও হবে থিটা। সিমিলারলি B2, দেখো B2 আর B4 সেম হবে। আচ্ছা, এইবার আমি যেটা করতে চাইছি, এইখান থেকে মানে বাই টু এগুলোকে কমন নিয়ে বাইরে বার করে এনে এই 2 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে দেখো তো এটা আসে কিনা, μ0I/B বাই পাই L রুট B স্কোয়ার প্লাস L স্কোয়ার। সিমিলারলি দেখো তো এইটা আসে কিনা, এইটার সেম ভাবে আমি ক্যালকুলেট করছি, সেম ভাবে μ0I, দেখো এইটা আসবে L/B আপন রুট L স্কোয়ার প্লাস B স্কোয়ার। দেখো দেখো এই দুটো বোঝা গেছে কিনা। এবার আমাদের যে টোটাল বি হবে, টোটাল বি সেটা হবে বি নেট, সেটা হবে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4, যেটা আমি এক্ষুনি বলেছিলাম, এই যে এই চারটের সামেশন, যেখানে আমি দেখতে পাচ্ছি B2 আর B4 সেম, B1 আর B3 সেম, তার মানে বি নেট হবে 2 ইন্টু B1 প্লাস
B2 ম্যাগনিটিউড ওয়াইজ, আর এইটা হবে ক্রস, এইটা হবে ক্রস। এবার দেখো এখান থেকে যদি আমি কমন নিই 2 ইন্টু মিউ নট ইন্টু I বাই পাই কমন, I বাই পাই কমন, রাইট? একটাই আসছে B বাই L, না আবার এইটাও কমন, দেখো রুট ওভার B স্কোয়ার প্লাস L স্কোয়ার, আর একটাতে কমন L বাই B, আর একটাতে আসবে B বাই L। দেখো এবার আমি কি করছি, 2 মিউ নট I বাই পাই রুট ওভার B স্কোয়ার প্লাস L স্কোয়ার, এইখানে আমি B ইন্টু L, এইটা B ইন্টু L, B ইন্টু L, আর এইটা হবে না এইটা হবে L স্কোয়ার প্লাস B স্কোয়ার। দেখো তাহলে এইখান থেকে একটা কেটে, এখান থেকে একটা কেটে, এর একটা রুট আসবে, রুট L স্কোয়ার প্লাস B স্কোয়ার আসবে। এবার সেটা যদি আমি ফাইনালি ব্যবহার করি, 2 মিউ নট I বাই BL রুট B স্কোয়ার প্লাস L স্কোয়ার, এইটা হবে B নেট। দেখো একদম আনসার মিলছে কিনা দেখো, মিউ মিউ নট I, ওহো পাইটা গেল কোথায়, তার 2 মিউ নট I B স্কোয়ার L স্কোয়ার পাই LB, দেখো 2 মিউ স্কোয়ার I স্কোয়ার পাই LB। আচ্ছা নেক্সট 24 এর প্রবলেমটা আমার ভিডিও লেকচারে করা আছে, আমি ক্লাসে করিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, তবু আমাকে এই প্রবলেমটা অনেকে দিয়েছো, অ্যাটলিস্ট দুজন তো আমার মনে পড়ছে এই প্রবলেমটা দিয়েছো। যেহেতু আমাকে দিয়েছো আমি তো করে দেব, কিন্তু আমার যেটা বক্তব্য আমি কিন্তু ডিটেলে করা মানে ডিটেলেই করাবো, ক্যালকুলেশন কিন্তু স্টেপ জাম্প করব, ক্যালকুলেশন কিন্তু স্টেপ জাম্প করব। আচ্ছা কি বলেছে দেখো, এ রেগুলার পলিগন অফ n সাইডস ইজ ফর্মড বাই বেন্ডিং আ ওয়্যার অফ টোটাল লেন্থ 2 পাই r, মানে এইখানে আমার একটা ওয়্যার আছে যেটা লেন্থ হচ্ছে 2 পাই r, which carries a current I, দুর্দান্ত। এবার বলেছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড B at the center of the polygon, n-sided polygon, n-sided polygon, মানে এইরকম আমার করা হয়েছে, দেখো এই 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 এরকম এরকম গেছে, এটা n-sided polygon, n-sided polygon। আচ্ছা এবার আমি যে কোনো একটা সাইডকে নিয়ে নিচ্ছি, এই সাইডটাকে নিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে সেন্টার, এইটা হচ্ছে সেন্টার। এবার টোটাল লেন্থ হচ্ছে 2 পাই r, তাহলে বলো তো এই এক একটা লেন্থ কত, কারণ এখানে এন সাইডেড রেগুলার পলিগন আছে, এন সাইডেড রেগুলার পলিগন আছে, তাহলে এইখান থেকে এইটুকু এর হাইট বা ডিস্টেন্স যাই বলো 2 পাই r বাই n, দেখো 2 পাই r বাই n, এইটা হবে কারেক্ট, কারেক্ট। আচ্ছা এবার আমি যদি এইটাকে ড্র করি, দেখো এইটাকে, এইটাকে আমি এইটা বলছি ডি, ডি 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 এর ভ্যালু কত সেটা আমাদের বার করতে হবে, সেগুলো সব করব। তার আগে একটা জিনিস দেখো, এইটা যদি একটা রেগুলার পলিগন হয় তাহলে দেখো এইটা যদি একটা রেগুলার পলিগন হয় তাহলে এর ভেতরে টোটাল হচ্ছে 360 ডিগ্রি বা 2 পাই। এবার এইটা যদি একটা স্কোয়ার হয় তাহলে দেখো আমি যদি এইটাকে জড়ো করে দিই তাহলে এক একটা হয় 90 ডিগ্রি, তার মানে এর যতগুলো তোমার আর্ম আমরা ওইটাকে ভাগ করব, মানে আমার বলার বক্তব্য এর আর্ম হচ্ছে 2 পাই, এই টোটাল অ্যাঙ্গেল 2 পাই, আর এর টোটাল কতগুলো আর্ম, 4টে আর্ম, তার মানে 4 দিয়ে ভাগ করব, তাহলেই তো আমি এই থিটাটা পাবো এক একটা অ্যাঙ্গেল, তার মানে এক একটা অ্যাঙ্গেল পাই বাই 2 আসে। তার মানে রেগুলার পলিগন মানে হচ্ছে এদের যে মাঝখানের অ্যাঙ্গেলটা সেইটা তো অলওয়েজ 2 পাই, আর সেইটাকে যদি আমি যে কোনো একটা সেগমেন্টের অ্যাঙ্গেলটা চাই তাহলে আমাকে টোটাল যতগুলো ওর তোমার সেগমেন্ট সেইটা দিয়ে ডিভাইড করে দিতে হবে, দেখো সেইটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। ওকে আচ্ছা
তার মানে আমি যদি বলি এখানে n পলিগন, তার মানে n পলিগন, তাহলে এই টোটাল যদি আমি ক্যালকুলেট করি এই এক একটার অ্যাঙ্গেল হবে 2π/n। এবার এইখানে যদি আমি ডায়াগ্রাম ড্র করি, এইরকম একটু বড় করে ডায়াগ্রামটা ড্র করছি একটা সেগমেন্টের। এই আমি একটা সেগমেন্টের ডায়াগ্রাম ড্র করছি, এই ডায়াগ্রামে আমি এইটার সাথে এইটা জুড়ে দিচ্ছি। এই প্রবলেমগুলো দেখো, তাহলেও তোমাদের ম্যাগনেটিক্স হয়ে যাবে, বিশ্বাস করো ম্যাগনেটিক্স হয়ে যাবে। এবার এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2π/n। দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2π/n। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো এই এক একটা অ্যাঙ্গেল কত? বলো এক একটা অ্যাঙ্গেল ভাই π/n না? এই সরি π/n না? তার মানে টোটালটা 2π/n আর এইটা π/n। এইবার এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত? একটু আগেই আমরা ক্যালকুলেট করেছি। এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 2πr/n, তার মানে হাফের ডিস্টেন্স কত? বলো πr/n। তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে πr/n। দেখো বোঝা যাচ্ছে কিনা? দেখো বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, দেখো এইটা যদি বোঝা যায় তাহলে নেক্সট যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি এইখান থেকে এইটা আমি ডি ধরেছি, ডি, দেখো ডি ধরেছি, রাইট? তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই ট্রায়াঙ্গেলে tan π/n, এই অ্যাঙ্গেলটা যদি tan নিই, tan পারপেন্ডিকুলার কত বলো? পারপেন্ডিকুলার সেটা হচ্ছে πr/n, বলো πr/n ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার বাই বেস মানে ডি। হ্যালো, দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে বলো তো এখান থেকে আমি ডি লিখতে পারি πr/n cot π/n। দেখো লিখতে পারি কিনা? এবার তোমরা এটাও জানো এই অ্যাঙ্গেলটা π/n। দেখো তোমরা এটাও জানো এই অ্যাঙ্গেলটা π/n। তাহলে এবার এইখান দিয়ে যদি এইরকম কারেন্ট যায় আই, তাহলে এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে আমাদের যে বিটা হবে সেটা হবে μ0I/4π, μ0I/4π। ফর্মুলা দেখো, μ0I/4π কোথায় গেল ফর্মুলা? এই যে μ0I/4π ইন্টু ডি, ডি মানে হচ্ছে πr/n cot π/n ইন্টু সাইন π/n প্লাস সাইন π/n। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, বুঝতে পেরেছো? দেখো তো। আচ্ছা, এইটা হচ্ছে আমার ডি। এবার বলো তো এই সেগমেন্টে যদি এই ডিরেকশনে কারেন্ট যায় তাহলে এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেইটা ডট হবে না ক্রস হবে? এই পয়েন্টে বলো ক্রস। দেখো এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা ডট হবে না ক্রস হবে? বলো ক্রস। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? হ্যালো, দেখো আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো তো এইটার জন্য যদি ক্রস হয় তাহলে এইটার জন্য ক্রস হবে, তারপরেরটার জন্য ক্রস হবে, তারপরেরটার জন্য ক্রস হবে। দেখো তো সবকটার জন্য ক্রস হবে। তাহলে এইটা আমি একটা লেন্থের মানে একটা সেগমেন্টের জন্য পেয়েছি। এরকম কতগুলো সেগমেন্ট আছে? n খানা সেগমেন্ট আছে।
তার মানে দেখো আমি বি নেট বলতে চাইছি এন টাইমস বি। দেখো এন টাইমস বি। আচ্ছা, একটা জিনিস আমি একবার, আচ্ছা এবার দেখো এই কটটা যদি হয় তার মানে এইটা সাইনটা যদি হয় 2 sin পাই বাই এন, 2 কেটে গেল, তার মানে মিউ নট আই সাইন পাই বাই এন। একটা এন আর ওপর নিচে একটা এন আছে, এন স্কোয়ার। এই কটটা ওপরে যাচ্ছে tan পাই বাই এন। নিচে কি থাকছে? নিচে বলো নিচে কি থাকছে? নিচে থাকছে 2 পাই স্কোয়ার আর এইটা হচ্ছে বি নেট। দেখো তো আনসার মিলেছে কিনা। মিউ নট আই এন স্কোয়ার, মিউ নট আই এন স্কোয়ার সাইন পাই বাই এন tan পাই বাই এন 2 পাই আর স্কোয়ার। অ্যাবসলিউটলি ফাইন। দেখো অ্যাবসলিউটলি ফাইন। যদি তোমাদের কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, যদি না থাকে তাহলে দেখো আমাদের এই প্রবলেমটা হলো। আচ্ছা, এবার আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল। বলেছে বাই লেটিং n টেন্ডস টু ইনফিনিটি ডিডিউস দ্য এক্সপ্রেশন ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ সার্কুলার কারেন্ট। আচ্ছা, এবার আমরা বি পার্ট। দেখো তোমাদের এতদিনে এই জিনিসটা নিশ্চয়ই করে ফেলেছো, তোমরা এতদিনে এই জিনিসটা নিশ্চয়ই করে ফেলেছো। কি করে ফেলেছো? সাইন থিটা বাই থিটা লিমিট থিটা টেন্স টু 0, এইটা হবে 1। দেখো এইটা হবে 1। এবার আমি এটা সেম হয়। ট্যান থিটাটাও সেম হয় একদম। লিমিট থিটা টেন্স টু 0 ট্যান থিটা বাই থিটা ইকুয়ালস টু 1। এবার আমি কি করছি দেখো, আমি বি নেট এখানে বলছি লিমিট n টেন্স টু ইনফিনিটি বলে মিউ নট আই বাই 2r, মিউ নট আই বাই 2r। এবার এই n স্কোয়ার মানে নিচে আমি যদি নিয়ে আসি তাহলে কি হয়? পাই পাই স্কোয়ার বাই n স্কোয়ার, আর ওপরে আসছে সাইন পাই বাই এন ট্যান পাই বাই এন। এবার দেখো এইটাকে আমি ভেঙে লিখছি লিমিট। আচ্ছা, ট্রুলি স্পিকিং এই পোর্শনে কোনো এন এর টার্ম নেই, আমি বাইরে বার করে আনতে পারি। মিউ নট আই বাই 2r লিমিট n টেন্স টু ইনফিনিটি। এইটাকে দুটো ভাগে ভেঙে নিচ্ছি, সাইন অফ পাই বাই এন বাই পাই বাই এন ইন্টু ট্যান অফ পাই বাই এন বাই পাই বাই এন। দেখো দেখো ওকে। এবার এই টোটাল জিনিসটা যদি আমি করি, যদি n টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 1 বাই টেন্স টু 0 এবং 1 বাই n টেন্স টু 0, তাহলে 1/10 n কে আমি a ধরছি। তার মানে এইখানে আমি লিখতে পারি লিমিট a টেন্স টু 0 সাইন a পাই বাই a পাই, তাহলে এইটার ভ্যালু হবে 1। সিমিলারলি আমরা যদি এইটাতে লিমিট বসাই তাহলে তো আমাকে এইটাতেও লিমিট বসাতে হবে। যদি এইখানেও আমি লিমিটটা বসাই তাহলে দুটোর জন্যই ভ্যালু আসবে 1। তাহলে ফাইনালি আমার যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে বি অ্যাট এইটা বি হচ্ছে মিউ নট আই বাই 2r, মিউ নট আই বাই 2r। আচ্ছা আবার বলছি, কালকেও কিন্তু তোমাদের একই টাইম না 7টা থেকে 9টা এই প্রবলেম সলভিং ক্লাস আছে ম্যাগনেটিজমের ওপরে। আচ্ছা, এইটা হচ্ছে
যখন n টেন্ডস টু ইনফিনিটি। n টেন্ডস টু ইনফিনিটির ফান্ডাটা কি? এই n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে এই যে লেন্থটা ছিল 2πr/n, n টেন্ডস টু ইনফিনিটি হলে এই লেন্থটা খুব ছোট হয়ে যাবে। তার মানে তখন এই এটা একটা সার্কেলে কনভার্ট করবে। দেখো একটা সার্কেলে কনভার্ট করবে, তার মানে এইটা হবে বি ডিউ টু সার্কুলার লুপ। বি ডিউ টু সার্কুলার লুপ এইটা হবে। আমি 100% শিওর তোমরা এটা বুঝতে পেরেছো। আমি 100% শিওর তোমরা বুঝতে পেরেছো।